আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানজারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নতুন একটি চপের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা খেতে খুবই মুখরোচক এবং মজাদার। খুব সহজে বাসায় কিভাবে মুচমুচে ও ফুলকো আলুর চপের রেসিপিটি তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটি দেখে নিই। এই চপ রেসিপির জন্য আমি প্রথমে একটা বেসনের ব্যাটার বানিয়ে নিব। তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ বেসন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ শুকনা চাউলের গুঁড়া। এই চাউলের গুঁড়া দেওয়ার ফলে চপটা খেতে বেশি মুচমুচে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন দিচ্ছি হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এগুলো সুন্দর করে এভাবে হাত দিয়ে কিছুক্ষণ মেখে নিব। এভাবে কিছুক্ষণ মাখানোর পর এখানে পানি অ্যাড করব। এটা নর্মাল পানি অ্যাড করছি। প্রথমে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে এভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা একেবারে বেশি দিয়ে দেওয়া যাবে না। পানিটা দেওয়ার পরে এভাবে হাতের সাহায্যে কিছুক্ষণ সুন্দর করে মেখে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে আমি এটা 10 থেকে 15 মিনিটের মতো ঢেকে রেখে দিচ্ছি। আলুর চপের আলুর জন্য আমি কিছু পেঁয়াজ মরিচ ভেজে নিব। তার জন্য চুলায় প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ। মরিচগুলো এভাবে কিছুক্ষণ ভেজে নিব। কিছু সময় ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচি করা পেঁয়াজ। এগুলো এভাবে নাড়তে থাকবো। এটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত অনবরত নাড়তে হবে। অবশ্য আপনারা চাইলে পেঁয়াজ মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দেখুন আমার পেঁয়াজ মরিচগুলো ভাজি হয়ে গেছে। এখন এগুলা চুলা থেকে নামিয়ে দ্রুত অন্য কোনো পাত্রে নামিয়ে রেখে দিতে হবে। এবার আলাদা একটা পাত্রে আমি আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো ভালো করে নরম করে সিদ্ধ করে এর থেকে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে ভেজে নেওয়া পেঁয়াজ মরিচগুলো এক সাইডে দিয়ে নিলাম। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার লবণের সাথে পেঁয়াজ মরিচগুলো সুন্দর করে একটু মেখে নিব। এবার আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো দলা না থাকে। আলুর পরিমাণ কম বেশি হলে আপনারা সেভাবে এর উপকরণগুলো কম বেশি করে নিতে পারেন। হাতের সাহায্যে আলুগুলো খুব সুন্দর করে এমন নরম করে মেখে নিতে হবে। এটা আমরা নর্মালি যেমন ভর্তা বানাই সেভাবেই করে নিতে হবে। দেখুন আমার আলুর ভর্তা মাখানো শেষ হয়ে গেছে। এখন এখান থেকে এভাবে হাতের মধ্যে নিয়ে চপ শেপ দিয়ে নিব। এই চপের শেপ আপনারা ছোট বা বড় করে নিতে পারেন। সবটুকু আলু আমি একইভাবে চপ শেপ দিয়ে নিচ্ছি। এবার চপগুলো ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি। চপগুলো ডুবো তেলে ভাজতে হয়, এজন্য এখানে সয়াবিন তেলের পরিমাণটা একটু বেশি করেই নিতে হয়। আমি বেসনের যে গোলাটা আগে থেকেই তৈরি করে নিয়েছিলাম তার মধ্যে বানিয়ে নেওয়া আলুর চপগুলো এভাবে একে একে দিয়ে দিচ্ছি। এর গায়ে সুন্দর করে বেসন দিয়ে কোট করে নিতে হবে। চারপাশ থেকে ঘুরিয়ে আলুর গায়ে সুন্দর করে বেসনটা মাখিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে একে একে চপগুলো ছেড়ে দিব। চপগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ লো টু মিডিয়াম রাখতে হবে, না হলে উপর থেকে দ্রুত চপগুলো পুড়ে আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আর চপগুলো খেতেও ক্রিস্পি হবে না। দেখুন আমার চপগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন এগুলো ভাজা হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। এ পর্যায়ে একটা চামচের সাহায্যে সাইড থেকে এভাবে চপের উপরে তেল উঠিয়ে দিতে হবে। এতে চপের উপরের পাশও ফুলে উঠবে এবং চপগুলো খেতে ক্রিস্পি ও মুচমুচে হবে। চপগুলো নিচের পাশ ভাজা হয়ে গেছে। এখন এগুলো একে একে উল্টে দিব অপর পাশ ভেজে নেওয়ার জন্য। ভিউয়ার্স, আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকলে এমন নতুন নতুন রেসিপি বানানোর আগ্রহ অনেক গুণে বেড়ে যায়। চপগুলো চারপাশ
আরও সুন্দরভাবে ভাজা হওয়ার জন্য এগুলো আরও কিছুক্ষণ এভাবে উল্টে পাল্টে একটু সাবধানে ভেজে নিব। দেখুন আমার চপগুলো কালারটা পারফেক্টলি হয়ে গেছে এবং বেশ ক্রিস্পি ভাব এসেছে। এখন আমি এগুলো তেল ঝরিয়ে চুলা থেকে উঠিয়ে নিব অন্য একটা পাত্রে। এই রেসিপিটা তৈরি করতে অনেক কম সময় লাগলেও এটা খেতে কিন্তু অনেক মজার। দেখুন ভিউয়ার্স, আমার আলুর চপের রেসিপিটা কত চমৎকার দেখাচ্ছে। এর উপরটা যেমন মুচমুচে হয়েছে, ভিতরটাও একদম পারফেক্ট হয়েছে। এটা খেতে কত মজাদার হবে দেখে বুঝতেই পারছেন। আপনারা আমার এই রেসিপি ফলো করে আলুর চপ বানালে আশা করি সেটা দোকানের চপের চেয়েও বেশি টেস্টি হবে। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।